50তম বিসিএস নিয়ে 4টি আপডেট নিয়ে চলে আসলাম। ঠিক আছে, 50তম বিসিএস 4টি আপডেট। তো প্রথম আপডেট কি, যে হচ্ছে সিট সংখ্যা বাড়িয়েছে কিনা। 2 নম্বর আপডেট, কবে প্রকাশিত হতে পারে ফর্ম 50তম বিসিএস এর। 3য় নম্বর আপডেট, যে এটাও কি শুধুমাত্র প্রিলি পাশেই কি বিসিএস ক্যাডার হতে পারবেন কিনা। এবং 4 নাম্বার, কতজন প্রিলিতে টিকাবে, ভাইবার জন্য কতজন টিকাবে। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। এবার কিন্তু মনে হয় 50তম বিসিএস ক্যাডার হয়েই যাবেন, কারণ পিএসসি কনফার্ম করছে যে হচ্ছে সর্বোচ্চ সংখ্যক এবার বিসিএস ক্যান্ডিডেট কিন্তু তারা হচ্ছে ফর্মে আবেদনের জন্য সবচেয়ে বেশি শূন্য পদ, এবার তারা যতগুলো শূন্য পদ আছে প্রশাসন ক্যাডার থেকে শুরু করে কাস্টমস ক্যাডার, পররাষ্ট্র ক্যাডার, এছাড়াও শিক্ষা ক্যাডার, এছাড়াও ভালো ভালো ট্যাক্স ক্যাডার, অডিট ক্যাডার, এছাড়াও যত ক্যাডার আছে সব ক্যাডারে যত বেশি সংখ্যক শূন্য পদ আছে এই বছরই 50তম বিসিএস ফুলফিল করবে। তো যাদের আর কি স্বপ্ন, ড্রিম যে হচ্ছে বিসিএস এর টেকার, তারা কিন্তু এবার ইনশাল্লাহ হয়ে যেতে পারবেন। 49তম বিসিএস অনেকে বলতেছিলেন যে জুলাই যোদ্ধাদের কিনা। তো আমার কাছে অনেকগুলো নিউজ আসছে যে হচ্ছে যারা নর্মাল সাধারণ স্টুডেন্ট তারাও কিন্তু টিকছে। যেমন আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে ছিল যে কখনো কোনো আন্দোলনও ছিল না, কোথাও ছিল না, ঠিক আছে, সেও কিন্তু মোটামুটি 49তম প্রিলি টিকছে। আর প্রিলিতে সে যেহেতু অর্থনীতিতে ছিল, 40টা সিট 66 জন ডাকছে, তার মধ্যে সে কিন্তু একজন। তার নাম হচ্ছে তামিম, 48 ব্যাচের। তো আশা করা যাচ্ছে যে হচ্ছে জুলাই যোদ্ধা ওরকম কিছু হয় নাই আর কি, মানে টিকাইছে কম, এই কারণে হচ্ছে 49তম বিসিএসে এই জন্য কম ডাক পড়ছে। এরপরে হচ্ছে 2 নম্বর কোশ্চেন, যে কবে ফর্ম ছাড়তে পারে। তো 1 নভেম্বর ছাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি 1 নভেম্বর নাও ছাড়ে, আশা করা যাচ্ছে নভেম্বরের মধ্যে আর কি ফর্ম কিন্তু ছাড়বে। তো হচ্ছে এই জন্য অবশ্যই এই ভিডিওতে লাইক করেন এবং সাবস্ক্রাইব করেন, সাথে থাকলে আরও আপডেট দিব। এবার 3 নম্বর আপডেট। 3 নম্বর আপডেটটা অনেক গুরুত্বপূর্ণ, যে হচ্ছে এবার কি শুধু প্রিলি পাস হবে নাকি রিটেন থাকবে, ভাইবা থাকবে। তো প্রিলি থাকবে এবং রিটেনও কিন্তু থাকতেছে 50তম বিসিএসে। ঠিক আছে, এটা কিন্তু অনেক বেশি ক্রিটিক্যাল হবে আগেকার মতো। কিন্তু একটা সুখবর আছে, এটা 4 নম্বর আপডেটে পাবেন। ওকে, 4 নম্বর আপডেট। 4 নম্বর আপডেট বিসিএস এর হচ্ছে কত গুণ পাস করাবে প্রিলিতে। আপনারা জানেন বিসিএস পরীক্ষা প্রায় 3,75,000 থেকে 4 লাখের মতো পরীক্ষার্থী পরীক্ষা দেয়। তো তার মধ্যে যদি একটা সিটের প্রতি হচ্ছে প্রায় 500 জনের মতো পরীক্ষার্থী থাকে, ঠিক আছে, অনেক বেশি টাফ প্রতিযোগিতা। কিন্তু প্রিলিতে মাত্র 3 থেকে 4 গুণ টিকাবে। ঠিক আছে, মনে করেন সিট এবার সর্বোচ্চ সংখ্যক যেহেতু থাকার কথা, তাহলে 4 থেকে 5,000 থাকবে আশা করতেছি। ঠিক আছে, এভারেজে ধরেন 5,000। ঠিক আছে, যদি 3 গুণ টিকায় তাহলে 15,000 টিকাবে, আর 4 গুণ টিকালে 20,000 টিকাবে। ঠিক আছে, এবার খুবই কম সংখ্যক টিকাবে আর কি, কারণ আগেকার 10,000 তখন হচ্ছে 3,000 সিট ছিল, কিন্তু 3,000 আসন বা 2,500 আসনের বিপরীতে 10-15,000 টিকাইতো, 20,000 টিকাইতো। তার মানে কিন্তু প্রতিযোগিতা অনেক বেশি ছিল। কিন্তু এবার কিন্তু প্রতিযোগিতা একবারে কম থাকবে। মোটামুটি প্রিলি যদি টিকেন তাহলে মোটামুটি টিকে যাবেন আর কি, আশা করা যায়। ঠিক আছে, কারণ প্রিলি টেকার পর 3 জনের সাথে ফাইট, 4 জনের সাথে ফাইট, এটা কিন্তু পারবেন আপনি। ঠিক আছে, এটা কিন্তু অত একটা কঠিন হবে না, কারণ ভাইভাতেও মানে এবার থেকে হচ্ছে আগে যেমন একদম ফেল করাই দিত বা রাজনৈতিক একটা প্রেক্ষাপটের ব্যাপার ছিল, এখন কিন্তু সেটা থাকবে না। তো আশা করা যায় সহজেই টিকে যাইতে পারবেন। ঠিক আছে, তো এই হচ্ছে 4টা আপডেট দিলাম। সবাই হচ্ছে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটি, এবং কোন বিষয়ে আপডেট চান সেটা জানাবেন। এবং ফ্রিতে ইউটিউবে কিন্তু আমার এই এডুকিং চ্যানেলে আমি ফ্রিতেই বিসিএস এর ক্লাস দিচ্ছি, সেগুলো হচ্ছে দেখবেন। আপাতত লিটারেচার, বাংলা লিটারেচারের ক্লাস চলতেছে, তারপর আইকিউর ক্লাস যাবে, তা সব কিছু ফ্রিতে পাবেন। তো সাবস্ক্রাইব করবেন এবং ক্লাসগুলো করবেন, এবং কোনোভাবে যদি ইমপ্রুভ করতে হয় সেটাও বলবেন। ঠিক আছে, তো এগুলো সব ফ্রিতে কিন্তু পাচ্ছেন, এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম, লাভ ইউ অল।